এরপরে যে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি সেটি হলো এমডি তানভীর হাসান আপনি লিখেছেন, অনেক মানুষ হুজুরদের ধর্ম ব্যবসায়ী বলেন, এ নিয়ে কিছু বলবেন? দেখুন ভাই তানভীর, আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী যারা বলেন, এই চক্রটা মূলত ধর্মবিদ্বেষী। এরা জানে যে এদেশে মানুষ ধর্মপ্রাণ। তো ধর্মপ্রাণ মানুষরা এদেশে আলেমুল আমাদের কারণেই মূলত ধর্মপ্রাণ। তো সেজন্য আলেমুল আমাদেরকে ধর্মবিরোধী কিছু তো বলে তারা পার পাবে না জানে, এজন্য তাদেরকে ধর্ম ব্যবসায়ী তকমা লাগিয়ে নিজের মনের ঝাল মেটাবার চেষ্টা করে। এক শ্রেণীর রাজনীতিবিদরাও আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলেন, কিন্তু আপনি দেখবেন প্রকৃত অর্থে সেই রাজনীতিবিদরা ভোটের জন্য, ক্ষমতা আসার জন্য নানা সময় তারা ধর্মের ব্যবহার করে, ধর্মীয় কালচার, কৃষ্টি, ধর্মীয় পোশাক এগুলোর ব্যবহার করেন, ধর্মীয় প্ল্যাটফর্ম ব্যবহার করেন। তো তাদের চাইতে বড় ধর্মের ব্যবসায়ী কেউ হতে পারে যারা আসলে ধর্মকে তাদের জীবনে, তাদের চিন্তায়, মননে সেভাবে জায়গা দেয় না, অথচ রাজনীতির স্বার্থে অথবা ভোটের স্বার্থে তারা ধর্মের লেবাস ধারণ করে। এরাই তো মূলত ধর্মকে বিক্রি করে পার্থিব উদ্দেশ্য হাসিল করতে চায়। ওলামায়ে কেরাম তারা ধর্মের কথা বলেন, তারা ধর্ম চান, যা চান তা বলেন, তাহলে সেক্ষেত্রে তারা ব্যবসায়ী কেন হতে যাবেন? যদি বলেন যে তারা পারিশ্রমিক গ্রহণ করেন, অনেক কাজ করে, তো পারিশ্রমিক গ্রহণ করাকে শরীয়ত যদি জায়েজ বলেন, তাহলে সেটা তাদের জন্য দর্শনীয় হবে কেন, বা তাদেরকে সেটা নিয়ে তকমা দেওয়া হবে কেন, বাচ্চা তকমা দেওয়া হবে কেন? দেখুন, এই ক্ষেত্রে যদি আপনি কোথাও কোনো পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে আপনি পারিশ্রমিক গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুদ্ধি ব্যবসায়ী বলা হবে? এ জাতীয় আর অনেক প্রশ্ন আসে। তো যার কারণে এই তকমা আলেমদেরকে দেওয়া, এটা তাদের প্রতি অবিচার, যেটা সাধারণত ইসলাম বিদ্বেষীরাই, ধর্মবিদ্বেষীরাই সচরাচর দিয়ে থাকে।